সতীশচন্দ্র গোস্বামী আমাদের সৎসঙ্গ জগতে যিনি গোসাইদা নামে পরিচিত, তিনি মহাপ্রভু চৈতন্য দেবের 14তম পুরুষের বংশধর। তিনি আধ্যাত্মবাদের চেতনায় একেবারে তুঙ্গে। তিনি সেই সময় কিন্তু কৃষ্ণ মন্ত্রের দীক্ষায় মানুষকে দীক্ষিত করতেন। ঘটনাচক্রে ঠাকুরের জগতে চলে আসলেন। ঠাকুরের জগতে আসার পর তার যে উপলব্ধিটা হলো, ওই হরে কৃষ্ণ যে মন্ত্র, সেইটা রাধার স্বামী মন্ত্রের সঙ্গে কোথায় যেন একাকার হয়ে গেছে। তিনি দীক্ষা গ্রহণ করলেন। দীক্ষা গ্রহণ করে তিনি ঋত্বিকের পাঞ্জা পেলেন ঠাকুরের নির্দেশ মতো। এত দ্রুত তিনি কাজ করতে শুরু করলেন, মনে হয় যেন আগের থেকে তিনি অনেক রেডি ছিলেন। তখন ওই পাবনার হিমায়তপুর আশ্রম, কাশীপুর আর প্রতাপপুর গ্রামগুলোর মধ্যে আর সীমাবদ্ধ থাকলো না। কুষ্টিয়া, পাবনা শহর, আরো প্রত্যন্ত অঞ্চলে নোয়াখালী, বিস্তীর্ণ জায়গায় তিনি কিভাবে জাগরণটা করেছেন দেখুন। যে বাড়িতে দীক্ষা দিয়েছেন সেই বাড়িতে তিনি মাঝে মাঝে যেতেন। যে বাড়িতে দীক্ষা দিয়েছেন সেই বাড়িতে মাঝে মাঝে তিনি যেতেন। সেইখানে সঙ্গ হতো আরো 4-5টা পরিবার আশেপাশে, তাদের ডেকে নিতেন, তারাও দীক্ষিত। সেই সংখ্যা বাড়তে শুরু করলো। যখন 10 জন 12 জন হলো তখন আরো বড় ঘর। যখন সেই সংখ্যা আরো 20-25টা হলো তখন স্কুল বাড়ি ভাড়া করে। যখন সেই সঙ্গে 100 জন হলো তখন কলেজের রুম ভাড়া করে ছুটির দিন হাটে বাটে, মাঠে, প্রান্তরে, চায়ের দোকানে, কি অসাধারণ যাজনের মধ্য দিয়ে তিনি কুষ্টিয়াতে রাতারাতি ঠাকুরকে প্রতিষ্ঠা করতেন। এতটা কনভিকশনের উপর ঠাকুরকে তিনি বলতেন, ঠাকুরের কথা তিনি বলতেন যে এই মন্ত্র নিলে শুধু এক জনম নয়, 7 জনম পরবার হবে আমি হয়েছি ঠাকুরের শিষ্য হয়ে। তার কথা এমনটাই থাকতো, মানুষ দীক্ষা। আর তখন তো ইষ্টভীতি শুরু হয়নি, আমি এটা বলছি 1918 সালে, 17 সালে। কিন্তু যেটা চালু হয়েছিল, প্রচন্ড নাম ধাম কিন্তু তখন চলতো, সবাই ঘন্টার পর ঘন্টা। আজও ঘন্টা পর ঘন্টা যে নাম করবে সেদিনের সেই সত্যটা, উপলব্ধিটা আজও সত্য। তারা ঘরে বসে ঘন্টার পর ঘন্টা নাম করে যাচ্ছে, দুপুরে করছে, সকালে করছে, বিকেলে করছে, ব্রাহ্ম মুহূর্তে করছে। অদ্ভুত একটা পাবনার আশ্রমেও কিন্তু এই জিনিসটা হতো। ঠাকুর দেখলে সবাই এই করার জন্য আশ্রমের যে কাজ তার ব্যাঘাত করছে। তাই ঠাকুর বললেন যে তোমরা এইভাবে যদি ধ্যানের মধ্যে, জপের মধ্যে যদি ঘন্টার পর ঘন্টা পড়ে থাকো, তাহলে আশ্রমে কিন্তু কাজ আর কিছু হবে না। কাজ যদি না হয় তো ধ্যান তোমাদের থাকবে। তাই আমি আজ থেকে তোমরা ধ্যানের মধ্যে দিয়ে, জপের মধ্যে দিয়ে, নামের মধ্যে দিয়ে যে উপলব্ধিটা তোমরা করো, সেটা আমি চাবি দিয়ে দিলাম, ওই উপলব্ধিটা আমার কাছে থাকবে। তারপর থেকে কমতে শুরু করবো এবং সেই শিক্ষা নেওয়ার পর আশ্রমে কাজ কামে শুরু। ইষ্টভীতি যখন চালু হলো তখন ডাক্তার সতীশচন্দ্র শশীভূষণ মিত্র, ডাক্তার শশীভূষণ মিত্র, আপনারা অনেকেই জানেন, যিনি মেডিকেল কলেজে ঠাকুরকে অ্যানাটমি সাবজেক্টটা শিখেছিলেন যখন ঠাকুর ডাক্তারি করতে গিয়েছিলেন। 1920 সালে তিনি দীক্ষা নেন। দীক্ষা নেওয়ার মধ্যে দিয়ে তিনি শশীভূষণ মিত্রকে বলেন ইষ্টভীতিটা চালু করা লাগে। ঠাকুর বিস্তারিত আলোচনা করেছেন তার সম্বন্ধে, আমি যাচ্ছি না, যেটা বাস্তব সত্য। ইষ্টভীতি যখন চালু হলো, ডাক্তার শশীভূষণ মিত্রের কথা, তিনি একজন ডাক্তার, তার পেশেন্টরা, তিনি একজন ওইরকম বিগ পার্সোনালিটি, ওইরকম একটা ডাক্তার মশাই, তিনি বলছেন সবাই সকাল থেকে ইষ্টভীতি করতে শুরু করলো। তার কথা এতটাই ওয়েট ছিল তার, এবং ইষ্টভীতি করতো সবাই। মানে পাবনার হিমায়তপুর আশ্রমে রাত্রি 3টে, 3:30, 4টে
সারা বছরে গ্রীষ্মকাল বলুন শীতকাল বলুন একই ভক্ত সরল মনে ইষ্টভীতিটা কি? ঠাকুর পরিষ্কার বললেন ইষ্টভীতি মানে আমাকে খেতে দিবি। ইষ্টভীতি মানে আমাকে খেতে দিবি। যজন মানে সাধনা, যাজন মানে হচ্ছে উপলব্ধির কথা বলা। তাই আমরা যারা ইষ্টভীতি করি তারা যদি এই কথাটা একবারও ভাবি যে আমি 4 বেলা কিন্তু আনন্দ সহকারে খেলাম কিন্তু ঠাকুরকে খেতে দিলাম না। কোন ইষ্টভীতি সূর্য উঠে গেলে হয় না, কোন ইষ্টভীতি সূর্য উঠে গেলে হয় না। যে যতই করুন কিচ্ছু হয় না। ও যে দাদারাই বলুন, যত বড়ই ঠাকুরের জগতের মাপের হোক না কেন, ঠাকুর পরিষ্কার প্রথমে বলে গেছেন উষায় নিশার মধ্যে সাধন চলাফেরায় জগের মধ্যে ডাকে পাখি না ছেড়ে বাসা লগ্ন করে কারণ উষা। অর্থাৎ অতি করতু সে যখন কাক ডাকছে তখন আমরা অনেকে খেলার ছলে এটাকে সূর্য উঠে গেলে ইষ্টভীতিটা করছি। সেদিন তাকে খেতে দেওয়া হলো না, অথচ আমি বাড়িতে রান্না বান্না করে কিন্তু খেলাম। আমার বিবেকে যদি কষাঘাত হয় তাহলে আমি রাত্রি 3টের সময় উঠে পড়বো, পৃথিবীর কোনো বাধা হবে না। কিন্তু এটা করছি, এগুলো জেনে রাখুন। এই ইষ্টভীতির মধ্যে আপনার সমস্ত রহস্য সমাধান আছে। আমি বলেছি 3টে মাস করুন, 90টা দিন দেখুন তাহলে সেই পাবনা হিমায়ত করে ইষ্টভীতি চালু হয়েছিল, আজ চলছে। পৃথিবী যতদিন বেঁচে থাকবে ততদিন চলবে। তো বিশ্বগুরু যে সম্মেলন হলো 1918 সালে, তার মূলে কিন্তু সেই গোসাইচন্দ্র সতীশচন্দ্র গোস্বামী অর্থাৎ গোসাইদা ঠাকুরকে ভারতবর্ষে তিনি তার যাজনের মধ্যে দিয়ে ভারতবর্ষে তিনি পরিচিত করলেন। ঠাকুর সেই 1919 সালে প্রথম ওই গ্রাম ছেড়ে কলকাতা আসলেন। তাকে নিয়ে আসলেন কে? দুধে ব্যারিস্টার চন্দ্রশেখর সেন আর তারই সুযোগ্য পুত্র ব্যারিস্টার সাক্ষর সেন। এই সাক্ষর সেন সারা পৃথিবী ঘুরেছে, বহু বিদেশে গেছে, কিন্তু গুরু পায়নি। বিশ্বগুরু সম্মেলনে গিয়ে ঠাকুরের মহিমা, তার কীর্তন, তার কথা, তার সঙ্গে তার ব্যক্তিত্ব, মানুষ তাকে কিভাবে ভালোবাসছে, নেশার মতো পাগলের মতো তাকে ভালোবাসছে, সেই প্রথম তিনি দীক্ষা নিলেন। দীক্ষা নিয়ে তিনি কলকাতায় ঠাকুরকে এবং তার পিতা কলকাতায় সেটেল হতে হবে। কারবালা ট্যাঙ্ক লেন উত্তর কলকাতায় প্রথম তার বাড়িতে করা হলো। সেখান থেকে বাড়ি বদল হলো ভর্তুকি ঈশ্বর মিল বাই উত্তর কলকাতা। তারপরে একের বাই এক ভর্তুকি বাগালেন। এইখানে কিন্তু বহু কাহিনী গিয়েছে উত্তর কলকাতার বাড়িতে। 68 যে বাড়িটা কেনা হয়েছিল, যেখানে ভাড়া থাকা হতো আগে, তার আগে এই বাড়িটা 1930 সালে। অনেক ইতিহাস আছে। আমি ছোট্ট একটু ঘটনা বলে, ব্রাহ্মণ ধর্মে দীক্ষিত এক ভদ্রমহিলা, ওই বাড়িতে সবাই এসেছে, অনেক বড় মাপের মানুষ এসেছে। তিনি কথায় কথায় তিনি ওই ভাই বাড়িতে আসলেন, ঠাকুরকে দেখা পাচ্ছেন। তিনি বাংলার গভর্নমেন্টের স্বাস্থ্য সচিব ছিলেন। সেই ভদ্রমহিলা ব্রাহ্মণ ধর্ম তিনি গ্রহণ করেছিলেন, যারা নিরাকার বিশ্বাসী করেন, কিন্তু ঠাকুর। এবং অদ্ভুত ব্যাপার দেখুন, যেদিন দীক্ষা নিয়েছেন সেই দিনই কিন্তু তিনি নিরামিষ শাসন করেন। মানে আমরা নিরামিষ খেতে, অর্থাৎ তার ভেতরে আধ্যাত্মবাদের চেতনা কি মারাত্মক ছিল যেদিন দীক্ষা নিলেন। শুধু মাতা মনমোহিনী দেবীর ব্যবহার, ভালোবাসা, এই ভালোবাসাটা এতটাই পেয়েছিল যে দীক্ষা নিলেন, ব্রাহ্মণ ধর্ম থেকে তিনি ট্রান্সফার হলেন এবং দীক্ষা নিয়ে সেদিন থেকে করলেন। তার স্বামী রাজি ছিলেন না, প্রথম সহযোগিতা করেছিলেন, কিন্তু তারপরে কিন্তু তিনি মাছ খাচ্ছেন অথচ স্ত্রী মাছ খাচ্ছেন, এটা তার মনে খুব একটা পীড়া দিয়েছিল। একদিন হলো কি, তিনি করছেন খাবার টেবিলে যখন বসেছেন, স্বামীও খুব উচ্চপদ
সরকারি চাকরি করতেন। একদিন খাবার টেবিলে বসেছেন দুজনের স্বামী স্ত্রী। স্বামী করেছে কি, ওই মাছটা নিয়ে একটা মাছের টুকরো নিয়ে জোর করে তাকে মুখে খাবার জন্য চেষ্টা করছে। ভদ্রমহিলা কিন্তু খাননি, তিনি আটকাবার চেষ্টা করছেন, কিন্তু স্বামীও জোর করছেন। এই জোর করতে 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 ভদ্রমহিলা চেয়ার ছেড়ে 3 তলার দিকে ছাদের দিকে উঠে গেলেন, যে ওই অবস্থা থেকে বাঁচবার জন্য। স্বামীও জোরাজোরি করছেন এবং তার পেছন পেছন ছুটছেন। ভদ্রমহিলা তখন করলেন কি জানেন, পাঁচিলের ঝাড়ে ধরে পাঁচিল থেকে ঝাঁপ দিয়ে। এই ঘটনাটা ঠাকুরকে এতটাই ব্যথিত করেছিল, ঠাকুরের তখন 35 বছর বয়স, এতটা ব্যথিত করেছিল তিনি 7 দিন কোনো কথা বলেননি। কি তার মধ্যে প্রশ্ন কি ছিল সেগুলো জানা যায়নি, কিন্তু এটা তাদের পরে এক ভক্ত বলেছিলেন যে স্বামীর এই নির্বুদ্ধিটা কেন হলো সেইটি বুঝতে পারলাম না। যখন তিনি ছাদের দিকে দৌড়চ্ছেন তখন তিনি পড়ে যেতে পারেন যে কোনো মুহূর্তে, কেন এই নির্বুদ্ধিটা হলো? এটা কি তার মধ্যে হিংসা বা বিদ্বেষ থেকে তিনি করেছিলেন? তাই এই ঘটনাটা তাকে খুব কষ্ট দিয়েছিল। ওই হরিতকি বাগান যে বাড়িতে বহু কাহিনী জুড়ে আছে, যেখানে অনেক তাকে ইয়ে করে অনেক কাহিনী চারিপাশে। মাতা মনমোহনী দেবী তিনি কোনদিন ঠাকুরকে ঠাকুর বলে ভাবতেন না। তার স্নেহ ছিল, বাৎসল্য স্নেহ, ভালোবাসাটা ছিল পুত্র। তিনি পুত্র বলেই মানতেন, মন থেকে হতো না। একবার প্রভাষচন্দ্র চক্রবর্তী অর্থাৎ খেপুদা, যিনি মেজ ভাই, ওখানে উনি ওকালতি পড়াশোনা করতে ওই ভর্তি বাগান খুব অসুস্থ হয়ে পড়লেন, প্রায় যায় অবস্থা। মা তখন ঠাকুরকে একটা ঘরে ঘরে বসেছিলেন। মা তখন গিয়ে বলছেন, শুনেছি লোকে কয় তোমারে ঠাকুর, লোকে কয় তোমারে ঠাকুর, আমার ছেলে অসুস্থ, এই বৃদ্ধ বয়সে শোক আর নিতে পারব না। শুধু এইটুকু ঠাকুরের সেই চাহনি মাধ্যমে তাকে কিছু বললেন না। কিন্তু বিকেলের দিকে সুস্থ হয়ে গেলেন, এখন সম্পূর্ণ সুস্থ। এতটাই সুস্থ হয়েছিলেন যে যখন কীর্তন হচ্ছে, এবারে সবসময় কীর্তন হতো, কীর্তনে পর্যন্ত অংশগ্রহণ করলেন। মা সেদিন বুঝেছিলেন একটা ক্ষমতা আমার ছিল, কিন্তু মনে মনে কোনদিন মানতে পারছেন না। ওই ছোটবেলা থেকে মানুষ করেছেন ছেলে, এই ভাবটাই ছিল। 1938 সালে যখন মা দেহ রাখেন, সেদিন ঠাকুর তো আচারে পিছনে কান্না হাঁটতেছে, আর জানে না। সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর ঠাকুর ওই দোতলা মাতৃমন্দিরের পেছনে দোতলা ঘরে একা শুয়ে আছেন। একজন গুরু ভাইকে বললেন, কাউকে ঢুকতে দিবি না, আমি খুব ক্লান্ত এবং খুব পরিশ্রান্ত, আমি বিশ্রাম নেব। ঠাকুরের ঘরে বসে শুয়ে আছেন। রাত্রি তখন 9টা। বাইরে গেলে যে দাঁড়িয়ে ছিল সেরকম দাঁড়িয়ে আছে, কাউকে ঢুকতে দেওয়া। হঠাৎ দেখেন মাতা মনমোহনী দেবী স্থূল দেহে দরজা দিয়ে ঠাকুরের ঘরে ঢুকলেন। মিনিট 2 বোধহয় ছিলেন, আবার বেরিয়ে আসলেন। বেরিয়ে যখন আসলেন তখন ওই যে লোকটা, সে তো বিস্ময় হতবাক, জানে যে দাহ কার্য হয়ে গেছে, মারা গেছেন আজকে। বিস্ময়ে তাকিয়ে তারা শরীর কিছু নড়ছে না। মাতা মনমোহনী বুঝতে পেরেছিলেন, তাই বললেন, দেখ আমি তো জীবদ্দশায় ওকে কোনদিন প্রণাম করতে পারিনি, তাই আজ চলে যাওয়ার আগে আমি ওকে প্রণাম করে যাচ্ছি। তো এই যে তাকে বিশ্বাসের জায়গায় প্রতিষ্ঠা যারা করেছে, তাকে না ভালোবাসতে পারবে না। তাকে যারা ভালোবেসেছে আজ পর্যন্ত চলতে ফিরতে বসতে ফিরতে, সে সবসময় ঠাকুরময় হয়ে আছে। যেমন একজন মা সন্তানকে সবসময় চোখে 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 মনের মধ্যে মনের চোখেও তাকে দেখছে, সে যেখানে থাকুক না কেন। বিশ্বাস করে বিশ্বের জায়গায় ঠাকুর ছাড়া চিনবে না। ঠাকুর তার হাত ধরে আছে, তিনিও যেন ঠাকুরের চরণ ধরে আছেন। তাই ঠাকুরকে এই প্রশ্নগুলো করবেন, অনেক উত্তর পেয়ে যাবেন। আমি এইটুকু বলে